গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো এই যে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে নিলাম, শুধু বিছানাটাই গোছানো বাকি আছে। বাসন মাজা, ঝাড়ু দেওয়া এগুলো কমপ্লিট। কারণ জুই উঠছে না, এত অলস, মানে ঘুমটা ওর ক্লিয়ার হচ্ছে না। তো তোর পাপা ওকে ডাকছে আর আমি এদিকে চা করে নিচ্ছি। এই দেখো মাটি দিয়ে মুছেছি, ওরকমই নিয়ে এসেছি, কারণ আবার উনুনে ব্যবহার করব। তো মাটিটার তুলিনি, দুধ নিয়ে এসেছে। তো রোদে আর উনুনের মধ্যে চা বানালাম না, আজকে এই যে গ্যাসের চুলার মধ্যে চাটা বানিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠেই যেহেতু দুধের প্যাকেট নিয়ে এসেছে, তো দুধ চাই বানিয়ে নিই। যেহেতু এখন চারিদিকটা খোলা হয়েছে, তো চারিদিকেই রোদের আলো পড়ে, তো দেখতে পাচ্ছ এখানেও রোদ পড়তে শুরু হয়ে গিয়েছে। যাই হোক, দুধ চায়ের মধ্যে একটু বেশি করে চা পাতা দিলে কালারটা অনেক সুন্দর আসে। এদিকে দেখো, এই হ্যান্ডেল হাতার কিন্তু এখনও মাটিটাই তোলা হয়নি, কারণ আমি ভেবেছিলাম উনুনেই বানাবো চাটা। যাই হোক, এই একটা সুবিধা, গ্যাস উনুন দুইটাই থাকলে যেটাতে ইচ্ছে যখন করো। বাবা ফোন করে ডাকলো, বললো বাজারে আছে, জুইয়ের পাপাকে দিয়ে পাঠাতে। ও গিয়ে দেখো কি নিয়ে এসেছে। আলু প্লাস শীতল। ও এই দেখো, শীতল দিয়ে পাঠিয়েছে, শুটকি মাছের। আর শীতল তো আমাদের খুব প্রিয়। শীতল সেই লাগে, হ্যাঁ সেই খুশি লাগলো সত্যি শীতলটা দেখে। বাড়ির বানানো মনে হয়, এটা বাড়ির বানানো না? ও বই পড়তেছে। বাবা কে বই পড়ে রে? ইস কি মন দিয়ে লেখা লেখে, ইস কি লেখা লেখছে রে। তো আমার ভিডিওটা এডিট করা হয়েছে, আমি এখন যাচ্ছি ভয়েস দিতে একদম সামনের দিকে। এখানে বসে বসে ভয়েসটা দিয়ে নিই। এই দেখো কি আছে, কি আছে, কি আছে? মাটি। কি মনে হয় মোদি? পিতল পিতল মানে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম মনে হচ্ছে। দেখো কাণ্ড। আমি কই কি হয়েছে, সবাই খালি দৌড়ে ওদিকে, আর কয় লাঠি নিয়ে সবাই দৌড়ে আসতেছে। আমি বলি কি হইলো, আমিও ছুটে আসলাম। এখন দেখি ওই যে একটা কলসি আছে মাটির। তো ঘটনাটা তোমরা নিজের কানেই শুনলে। ওখানে গিয়ে একটা কলসি আমরা পরে দেখতে পারি, উপর থেকে মনে হচ্ছিল যেন পিতলের কলসি। তো কাছাকাছি গিয়ে দেখলো যে ওটা হচ্ছে এমনিতেই মাটির কলসি, তবে মাটি ভরানো আছে। জানি না কেন কে ওইখানে মাটি ভরিয়ে রেখে দিয়েছে। তবে জেঠিমা দেখে বলল যে হয়তো বা কেউ মারা গেলে যে নিয়ে যায়, তখন যে কলসি ব্যবহার করা হয় 7 পা ঘুরানোর সময় নাকি, তখনকার হয়তো ওই কলসিটা। কিন্তু কথা হচ্ছে মাটি কেন থাকবে ওই কলসিতে, আমি ঠিক জানি না যে মাটি রাখে কি না। তবে আমার আবার মনে হচ্ছিল যেন কেউ ওই যে কালা জাদু বা কারণ করে রাখলে হয়তো অন্য জায়গা থেকে নিয়ে এসে অন্য জায়গায় ফেলে রেখে যায়। আর কলসির ওই মাটির নিচে কি আছে সেটা তো আমরা হাত দিয়ে ধরে দেখিনি। তবে এরকমটাও হতে পারে যে কেউ কালা জাদু টাদু করেছে আর অন্য জায়গা থেকে নিয়ে এসে ওখানে প্লাস্টিকের প্যাকেটে এমনভাবে ভরে রেখে দিয়েছে। আবার সিঁদুরের ফোঁটাও ছিল, যাতে মানুষ ভয় পেয়ে আর হাতে না দেয়। আবার এমন জায়গায় রেখেছে ওখানে আবার কারেন্টের তারটা ঝোলানো। যদিও বা আমি এগুলো বিশ্বাস করি না, কালা জাদু টাদু, কিন্তু তারপরেও মানে মোবাইলে বা টিভিতে এমন এমন কিছু ঘটনা দেখি যেইগুলো দেখে মনে হয় যে সত্যিতেই কালা জাদু বলে কিছু আছে। যাই হোক, এখন এই যে ব্ল্যাঙ্কেটগুলো সব চেয়ারের মধ্যে রেখে বিছানার চাদরটা একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে বিছিয়ে রাখলাম। আর গতকালকে জুইকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার কি বললো সেটা আর তোমাদেরকে বলা হলো না। ডাক্তার বলেছে ওর 2 কানে ময়লা দিয়ে ভর্তি আছে, আর কান ব্যথা, এই জন্যই ওর কানে ফোড়া উঠেছে। এবারে বড় আর ভালো ডাক্তার দেখানোর একটাই গুণ, যে যেদিন আমরা ওষুধ নিয়ে আসলাম সেই দিনই ওষুধটা দেওয়ার পর তার মানে সেই দিন রাতেও কিন্তু অনেকটা সুস্থ ছিল, আর তারপরের দিন থেকে আর ব্যথাই উঠেনি ওর কানের। সেদিন বিয়ে বাড়িতে যাওয়ার সময় ওকে অনেকবার টুপি পরিয়ে দিতে চেয়েছিলাম, পরতে বলেছিলাম, কিন্তু ও কান্নাকাটি করে খুব, কারণ কানে নাকি ব্যথা হাতেই দিতে দেয় না, বললাম না। আর ওর টুপি বাদে আর একটা ছিল বেলের মতো সিস্টেম, কিন্তু ওটা যে কোথায় রেখেছি বের করতে হবে, আর আমার মনেও ছিল না সত্যি কথা বলতে। আমি ইচ্ছে করে কেন টুপি পরাবো না বলো? আমি তো সবসময়ই চাই যাতে ওর ঠান্ডা না লাগে। আর এই তো সবে শুরু হইলো ঠান্ডাটা, হ্যাঁ, দুপুরবেলা বা বিকেলবেলার দিকে টুপি পরিয়ে দিলে মাথা প্রচণ্ড ঘেমে যায়, তখন আরও বেশি সর্দি কাশি লাগে। চুলগুলো যেহেতু একটু বড়, ঘেমে একদম ভিজে থাকে। তাতেই এই যে ছুরিটার পরিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি ডাক্তার দেখানোর জন্য। বাইরে কিন্তু যাওয়ার সময় ও দেখি পিঠটা প্রচণ্ড ঘেমে গিয়েছে, কারণ সুইটারটা অনেক মোটা ছিল। বেশি পাতলা পরিয়ে দিলে আবার এই যে গাড়িতে ঠান্ডা লাগে, হাওয়া লাগে, মানে চারিদিকেই সমস্যা। এই যে জুয়ের 5 বছর হইতে চললো, এই 5 বছরে কিন্তু মানে প্রত্যেকটা ঠান্ডার সিজন তোমরা দেখবে
সেই বিকেলবেলাতেই বাড়িতে যখন ঠান্ডা পড়তে শুরু হয়ে যায় তখনই আমরা ওকে টুপি মোজা আগে থেকেই পরিয়ে দিয়ে রাখি। এখনও তো বাচ্চাগুলো হয়তো মোজা বেশিটা পরা শুরু করেনি বিকেল থেকে, কিন্তু জুইকে আমরা ভাত খাওয়া দেওয়ার পরেই মোজাটা পরিয়ে দিই যাতে ওর ঠান্ডা না লাগে। তবে সন্ধ্যা বা রাত না হওয়া পর্যন্ত টুপিটা এই জন্য দেই না, কারণ বাচ্চা মানুষ তো একটু বাইরে বের হলে সব বাচ্চাদের সাথে ছোটাছুটি করে আর খেলাধুলা করলে তখন ঘেমে যায় মাথাটা। তো এখন এই যে রান্না বসাবো, ভাবছি যে উনুনে ভাত বসাবো নাকি গ্যাসে বসাবো। গ্যাসটা তখন ভরাই আছে, আবার হাঁড়িটা ওদিকে কালি হয়ে আছে, পিছনটা মাজা হয়নি। এমনিতে ভিতরটা মাঝি, কিন্তু ওই কালিগুলো তোলা হয়নি। তো ভাবছি যে উনুনেই বসিয়ে দিই ভাতটা। সবজি যে কী বানাবো সেটাই বুঝে উঠতে পারছি না। আর জুয়ের পাপা গিয়েছে বাজারে ওর একটা দরকারে, তো এখন আসেনি, আসতে একটু দেরি হবে মনে হয়। তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিই। জুইকে আজকে গরম জল করে স্নান করিয়ে দিয়েছি, শরীরটা আরাম পাবে। কয়েকদিন ধরে স্নান ঠিকঠাক মতো করানো হচ্ছে না। চলো, অনেক ভেবে চিন্তে গ্যাসের মধ্যেই ভাতটা বসিয়ে দিলাম। আজ যে আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। যখন দেখি আমার রান্না করার একদম সময় নেই তখন কিন্তু দেরি হয়ে যাচ্ছে, বা আর অন্য কোনো সবজিও নেই, শর্টকাট রান্না হিসেবে আমি এরকম করেই করি। এইটা হচ্ছে সব থেকে শর্টকাট একটা রেসিপি। আর এই রকম করে আলুর ডাল বানালে কিন্তু দারুণ লাগে। তো আলুটা আমি ভাতে সেদ্ধ দেওয়ার পর খোসাটা কিন্তু আগের থেকে আমি ছড়িয়ে তারপরে হচ্ছে সেদ্ধ দিয়েছিলাম। তারপরে আলুটাকে একটু ভেঙে নিলাম হাত দিয়ে, প্রচণ্ড গরম ছিল আলুটা। তারপরে এই যে এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর জিরা ফোড়ন দিয়ে আমি ভেঙে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আলুটা ভেজে নিয়ে এখানে একটু লবণ হলুদ দেবো, তারপরে লবণ হলুদটা সহ ভেজে নেব। তো দেখো এখানে আলুর ডালটা আমার হয়ে এসেছে। যে একটু ধনেপাতা ধুয়ে নিয়ে আসলাম, ছিটিয়ে দিলাম। এই ধনেপাতাটা হচ্ছে আমাদের বাড়িরই ওই যে তুলসী তলার পাশে যে ধনেপাতাটা লাগিয়েছে শাশুড়িমা, ওখান থেকে 2-3টা গাছ শুধু নিয়ে এসে দিয়ে দিলাম। আর তার সাথে আলু ভাজাও করব। আজও বাজার থেকে কোনো কাঁচা সবজি নিয়ে আসার সময় পাইনি, কারণ ওই যে কাজে একটু ব্যস্ত, বাজারেই আছে এখন। গুড আফটারনুন বন্ধুরা, আমরা যাচ্ছি এখন বাবার বাড়িতে শাক তুলতে। শাক তুলতে কি বলতে কি দেখা করতেও যাচ্ছি, ওদিকে ভাবছি যে শাক তুলে নিয়ে আসবো। আর সকালবেলা গেলে টাইম পাওয়া যায় না, কাজ থাকে অনেক, তো এই বেলাটাই বেস্ট। কিন্তু আর একটু আগে গেলে বেশি ভালো হতো। এই সংসারের কাজগুলো করতে করতে দেরি হয়। হ্যাঁ প্যাকেট কে জুই কেন? ইস কি হিংসা! ধরো তো নিয়ে এসো তো, দেখছি কেমন ফক্কর। অনেকদিন ধরে ভাবছিলাম যে যাব কোন দিন, কিন্তু ওইরকম করে আর ভেবে চিন্তে যাওয়াই হয় না, কারণ এত কাজ থাকে, কাজগুলো করতেই সারাটা দিন চলে যায়। তো আজ হঠাৎ করেই শাকের গল্প হচ্ছিল, তো দিদিকে বললাম যে খুঁড়িয়া শাকগুলো খুব ভালো লাগে তাই না, আমাদের এদিকে এখন নাই। দিদি বলছে হ্যাঁ আমারও খুব ভালো লাগে। তো বললাম চলো তাহলে বাবার বাড়ি থেকে শাক তুলে নিয়ে আসি, কারণ ওদের বাড়িতে ওইদিকে এই শাকগুলো খুব পাওয়া যায়। আর ওরা তো সবসময় সবজি চাষ করে, তো সবজির ওই গাছের মাঝখানে হয় ওই শাকগুলো। সুন্দর লাগছে। আর এখানে বিস্কিট আর আছে কেক। এবারে তোমরা বলবে যে মিষ্টি না নিয়ে বিস্কিট কেন নিলা। আসলে কি বলতো, এর আগে যখনই যেতাম মিষ্টি নিয়ে যেতাম, কিন্তু বাবার হচ্ছে মিষ্টি খাওয়া যায় না, সুগার আছে। তো মাও সবসময় বলতো যে মিষ্টি কেন নিয়ে আসিস, মিষ্টি আমরা খাই না, বেশি পছন্দ করি না। তো যেদিনই নিয়ে যেতাম সেদিনই বলতো, তাই তখন থেকে আমি মিষ্টি না নিয়ে হয়তো ঝুড়ি বা নিমকি না হলে বিস্কিট এইগুলোই নিয়ে যাই, আর বাচ্চাদের জন্য কেক। রাস্তাটা কি দারুণ লাগছে না, বাবার বাড়ির জায়গাটা বেশ ভালো লাগে। চারিদিকে খোলামেলা আর বাড়িগুলো একদম ফাঁকা ফাঁকা, কারো বাড়ির সাথে কারো বাড়ি লাগালাগি নেই, অত ঘনও না। আর এই জায়গাগুলো এই যে চাষ করা হচ্ছে, মনে হয় এখানে কিছু চাষ হবে, কিন্তু যখন ধান গাছ বা হেঁটে যেতে যেতে বেলায় ডুবে যাচ্ছে। সূর্যটা ওইদিকে ছিল, ওই দিক থেকে এদিকে আসলো, হ্যাঁ না দেখো অন্ধকার। এই যে ডুবলো বোধহয় বেলাটা। হ্যাঁ হ্যাঁ চাষ করছে শশা। অনেকদিন থেকে যেহেতু সেই রকম করে দিনের বেলা আসা হয় না, তাই ভুলে গিয়েছি যে এই জমিটা বাবা ওরা শশা চাষ করেছে। তো পরে দেখলাম যে বাবা কাজ করছে শশা বাড়িতে। আর এই দেখো কি সুন্দর লাগছে সামনাটা। যখন ধান চাষ হয় তখন চারিদিকটা একদম সবুজে সবুজ লাগে, আরও বেশি সুন্দর লাগে। কাটার সাইজে গাছ বেরিয়েছে। তো এই যে চলছে আলু কাটা, মাদের বাড়িতে আলু কাটা।
এসে কাটতে পারে না আলু জানো। তো বেশি দেরি করব না আমরা, এমনিতেই বেলাটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। তারপরে এখন যদি শাক না তুলি তাহলে সন্ধ্যা লেগে গেলে আর তোলাই যাবে না, দেখাই যাবে না কিছু এত জঙ্গলের মধ্যে। তো শশা বাড়ির ভিতরেই নাকি খুরিয়া শাক আছে। তুলি দেরি হয়ে গেলে হ্যাঁ এবারে প্রথম ফল দিবে। হ্যাঁ না ফল দেয়নি না, জল দিবে না। বাবার বাড়িতে এসে আজ একদম ফেঁসে গেলাম আমরা, কারণ আমি জানি যে শুধু এসে তাড়াতাড়ি করে শাক তুলে নিয়েই চলে যাব, বেশি আজকে দেরি করব না, আর বেলাতেই চলে যাব। আর যখন আমরা আসতেছিলাম তখন এই যে জুই সোয়েটার পরে এসেছে বলে পিঠটা ওর প্রচণ্ড ঘেমে গিয়েছে। এখন যদি জামাটা সোয়েটারটা খুলে দিই তখন আবার ঠান্ডা লেগে যাবে, আর এই জন্য টুপিটাও পরিয়ে নিয়ে আসিনি, কারণ রোদ ছিল। আর আমরা ঢুকে পড়লাম দুজনে মিলে শাক তুলতে। বতুয়া শাকও আছে বলে একটা দিকে বতুয়া শাক এই দেখো কি পরিমাণে শাক প্লাস্টিকের প্যাকেট নিয়ে এসেছি, সেই খুঁড়িয়ে শাক। এই যে আসো সুন্দর শাক না, মনটাই মানে না। শাকগুলো দেখো একবার খুঁড়িয়ে শাকটা, এই যে এই দেখো কি সুন্দর খুঁড়িয়ে শাক। সেই শাক তো আমরা জানি না যে এত সুন্দর শাক। একদিন গেছে দিল বাবা, তো সেদিন দেখি তার মানে তো খুঁড়িয়ে শাক আছে। ও প্রচুর খুঁড়িয়ে শাক। এই যে বাবার বাড়িতে এসে আজ ফেসে গেলাম এই জন্যই, কারণ মা কিছুতেই যেতে দিচ্ছিল না। আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি চলে যাব আমরা শাক তুলেই। আবার বৌদি আবার এদিকে এমন কাজ করলো যে আমরা বের হয়েছি একদম যাওয়ার জন্য, গেটের সামনে চলে এসেছি, ওদিকে আবার দেখি যে চালও ধুয়ে দিয়েছে। এই দেখো জুইয়ের পাপাও শাক তুলছে, দেখি বড় বড় করে উকড়িলেও হয় বুঝলা। আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছে, রান্না করছে আর কি, সবজি কাটাকাটি করছে এদিকে। আর বাবা ওইদিকে মাংস নিয়ে আসার জন্য বাজারও চলে গিয়েছে। এখন কি করে আসি, তো আমরা আরও কিছুক্ষণ সময় ছিলাম, তবে চিন্তা হচ্ছিল যে সন্ধ্যা তো লেগে গেল, টুপি তো জুয়ে নিয়ে আসলাম না, এখন যাবো কি করে ঠান্ডাতে। ভাবলাম যে যাওয়ার সময় ভাস্তের একটা টুপি নিয়ে জুইকে পরিয়ে নিয়ে যাব, আবার কালকে তখন দিয়ে পাঠাবো। শাকগুলো দেখেই মানে জাস্ট এত ভালো লাগছিল, একদম শান্তি মনে হচ্ছিল তাড়াতাড়ি করে কতগুলো তুলতে পারি। বিশ্বাস করবে না, যারা গ্রামের এই শাকগুলো খেতে খুব পছন্দ করে তারা কিন্তু এরকম এত সুন্দর শাক দেখে একদম ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা তিনজনে মিলে কতগুলো শাক তুলেছি, মা তুলেছে, আমি আর হচ্ছে দিদি, তিনজনে মিলেই তুললাম। এগুলো ভালোভাবে বেছে নেওয়া হয়নি, বাড়িতে গিয়ে বেছে নিতে হবে, ঘাস ঠাস সব একসাথেই মিক্স করা আছে। আর বৌদি ওদিকে রান্না করছে। এই শাকগুলো এতগুলো শাক নিয়ে তো যাচ্ছি, কিন্তু এবারে ভাবছি একদিনে যদি এই শাকগুলো খাওয়া না হয় তাহলে তো শাকগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে, ওই ব্যবস্থা করতে হবে, সবাইকে একটু একটু করে দিয়ে খেতে হবে। এইখানে শুধুমাত্র খুঁড়িয়া শাক নেই, লাউ শাক আছে, লাপা শাক আছে, তারপর খুঁড়িয়া শাক আবার প্যাকেটের মধ্যে একটু আলাদা করে রাখা আছে, কারণ ওইগুলো আমি প্রথমে একদম বেছে বেছে নিচ্ছিলাম। শাক তোলা তো হইলো, এখন যাচ্ছি একটু বড় মাদের বাড়িতে। বড় মাদের বাড়িতে নাকি খুব সুন্দর ফুল ফুটছে, মা বললো। আমি আসলে এই ফুলগুলো ভিডিও করে নিয়ে যাই, তো এখান থেকেই দেখতে পাচ্ছি। আসো। মাই গড, দেখো জাস্ট, ওরে বাপ রে কি সুন্দর লাগছে রে, ইস দেখো একবার। এত সুন্দর ফুল গাছটা দেখে আর এত সুন্দর ফুল ফুটেছে, আমি বড় মাকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে এই গাছটা কতদিনে লাগিয়েছো তোমরা, কত বছর আগে এতটা লম্বা হয়েছে। বলছে যে এবছরে লাগিয়েছি। দেখো কি সুন্দর ফুল, হয়তো ওদের বাড়ির এই জায়গাটা রোদ পায় সুন্দর। তো দুইটা হচ্ছে জবা ফুলের ডাল নিয়ে নিলাম আমরা, একটা দিদি একটা আমার জন্য। আর বাবাদের ঘরটাতে রং করেছে, এখন অনেক সুন্দর লাগে। যে মা নিয়ে এসেছে চা, চা নাও চা নাও, দাও যে দেখো বৌদি এখানে রান্না বসিয়ে দিয়েছে। তো বৌদির উনুনটা নিয়ে গল্প করছিলাম, যে উনুনটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, সেটাই বলছিলাম। বৌদি বলছিল আমি বানাইতেই পারি না উনুনকে, আমরা আসলে আঁকা বলি, আমাদের ভাষাগুলো একটু মানে রাজবংশী ভাষাগুলো একটু আলাদা টাইপের, শর্টকাট বলে হয়তো তোমরা অনেকেই বুঝো না, এই জন্য বলো যে ভুল বলি। আসলে ভুল না, গ্রামে সবাই এরকম করে কথা বলে, তো বলতে বলতে একটা অভ্যস্ত হয়ে যায় আমাদের। তো তারপরে এদিকে বসে গল্প টল্প করছিলাম, এদিকে মা এই যে খাবার বেড়ে দিয়েছে সবার জন্য। তো খাবি তুই? কায় জুই না খাবে, মুই খাম। উনাকে আগত খুয়ে এলে পরে মুই নিমেলাই।
মা আমাকে খেতে বসে জিজ্ঞাসা করছিল যে তুই কি এসআইআর এর ফর্মটা অ্যাপ্লাই করেছিস। তো আমি বললাম যে হ্যাঁ করেছি। বলে কোনো সমস্যা হয়নি? আমি বললাম না, সমস্যা হয়নি। বলছে যদি সমস্যা হতো কোনো, কারণ ভেবেছে হয়তো বা আলাদা মানে কাস্টের ব্যাপারটা নিয়ে যদি কোনো সমস্যা হতো, ডকুমেন্টসে আলাদা দেখবে আলাদা, তো তাই আর কি মা বলছিল যদি কোনো সমস্যা হতো বা সমস্যা হয় তাহলে বলিস, আমাদের ডকুমেন্টসগুলো দেবো, মা বাবার পরিচয়টা দেবো। আসলে মা বেশি কিছু জানে না, তো তাই আমি বলছিলাম মজা করে যে তাহলে তো এক কাজ করতে হবে, আমাকে তোমাদেরকে দত্তক নিতে হবে। এমনিতে তো আমি তোমাদের মেয়ে আছি, এবার ডকুমেন্টসে আমাকে তোমাদের মেয়ে করতে হবে। এমনি মজা করছিলাম জাস্ট, সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, এখানে আমি ভাইস্তা আর মেয়েকে খাওয়াই দিচ্ছিলাম, তারপরে আমি খেতে বসবো। আর দেখো ভাইস্তা খাচ্ছে বলেই জুই সুন্দর খাচ্ছিল। আসলে বাচ্চারা বাচ্চাদের সাথেই খেতে বেশি পছন্দ করে। এই একটু সময়ের জন্য আসলাম, বেশ ভালো লাগলো। বাড়িতে থাকলে প্রত্যেক দিনের মতো আজকের এই সন্ধ্যাবেলা বা রাতটা এরকম করেই বাড়িতে যেরকম প্রত্যেক দিন কাটে সেরকম করেই কাজকর্মে ব্যস্ততার মধ্যে কেটে যেত। কিন্তু দেখবে এই ব্যস্ততার মাঝে একটু সময় যদি নিজেকে দেওয়া যায় বা একটু ঘোরাঘুরি করা যায় তাহলে কিন্তু মনটাও অনেক ভালো লাগে। মাংসটা দারুণ হয়েছে, বৌদি রান্না করেছে ডাল, তারপরে বাঁধাকপির ঘন্ট আর মাংস, তো সব মিলিয়ে খাওয়া দাওয়াটা বেশ সুন্দর। আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া হইলো, এই যে এখন যাবো বাড়িতে। করিয়ে নিলাম, টুপিটা নিয়ে আসিনি যেহেতু বিকেলবেলা এসেছি। ভাজতে টুপি বৌদি জন্মদিনটা কইতে যান। হ্যাঁ, গান থাকে ছিনতে পরে আসলে দেন তো, যেদিন আসবে দেন। আমার শনি আর মঙ্গলবার বাদ দিয়া করে নিয়ে যাচ্ছি। তো আমরা এই যে যাচ্ছি, আর ও আর দাদা পরে যাবে সাইকেলে। আসো বাড়ি যাই। টাটা 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 বাই বলো। কাকাই কই মাহি? কাকাই কাকাই কই? তো শাকগুলো নিয়ে এসে যে বাইরে রেখে দিলাম, কারণ রাতের করে এখন শীত পড়ে, তো শীতের জলটা পড়লে তাহলে শাকটা ভালোই একদম তাজা থাকবে। তো আর সকালবেলা উঠে আবার খুব সকালবেলায় ঢুকিয়ে রাখতে হবে, না হলে রোদ উঠলে পরে রোদে আবার শুকিয়ে যাবে, তাহলে শীতে রাখার কোনো মানেই হয় না। তো যাই হোক, সব শাক একসাথে রাখলাম, কালকে এগুলো বাছতে হবে সকালে উঠে। আজকে দিদি নেয়নি, কালকে নিবে বললো। বাবার বাড়ি আমিও গিয়েছিলাম আজকে বাবার বাড়িতে। তো দেখো, এই দেখো কত কিছু নিয়ে আসছি আজকে। আমিও বাবার বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসেছি। টাটা টাটা আজকের জন্য। শাক নিয়ে যাও। তাই তোমার কি শাক, কি শাক এনেছে? খুঁড়িয়ে শাক নিয়ে যাও।